ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरगतदामोदाय नगरग्रामतारिणे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। হরে কৃষ্ণ। আমাদের কত নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল? দুই দুইটা হয়েছিল। আজকে আমরা 3 নম্বর শ্লোকে যাব। সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সবাই বলুন পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বুরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। অনুবাদ সবাই বলবেন হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। তো এখানে খুব সুন্দরভাবে আমাদের বোঝানো হচ্ছে যে 3 নম্বর শ্লোকের মাধ্যমে তার কিছুটা একবার পড়ুন সবাই মিলে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। তার মানে দুর্যোধন, আমরা আগের দিন পড়েছিলাম না, দুর্যোধনকে রাজা বলা হয়েছিল কেন? না, দুর্যোধনের মধ্যে রাজা হওয়ার যে গুণগুলি, ও গুণগুলোর মধ্যে ছিল বিশেষ করে এই যে কূটনীতি, কূটনীতিবিদ, এটা কিন্তু ভালোই জানতেন। তো এই জন্য বলা হচ্ছে চতুর কূটনীতিবিদ। দুর্যোধনকে বলা হচ্ছে চতুর কূটনীতিবিদ। তো এই ব্রাহ্মণ সেনাপতি, আবার এখানে ব্রাহ্মণের সাথে একটা স্পেশাল যে বিশেষণ যুক্ত করেছে, মহৎ ব্রাহ্মণ। কেন মহৎ ব্রাহ্মণ বলা হচ্ছে? এর একটা কাহিনী আছে খুব সুন্দর মহৎ ব্রাহ্মণ হওয়ার পিছনে। তো সেনাপতি যেহেতু দ্রোণাচার্য তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিচ্ছে। কি ভুল ত্রুটি? না, ভুল ত্রুটি হচ্ছে এই যে দ্রুপদের পুত্র, দেখুন অনুবাদে বলছে দ্রুপদের পুত্র আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য,
তার মানে সৈন্য সজ্জাটা কে সাজিয়েছে? দ্রুপদের পুত্র। তো একটু খোঁচা মেরে কথাটা বলেছে। কি খোঁচা মেরে কথা বলেছে? না, আপনার অত্যন্ত বুদ্ধিমান, শুধু বুদ্ধিমান না, অত্যন্ত বুদ্ধিমান, তিনি কিভাবে সাজিয়েছেন? অত্যন্ত দক্ষতার সঙ্গে। মানুষ যে বলে না খোঁচা মেরে কথা বলে, ঠিক দুর্যোধন সেম খোঁচা মেরে কথা বলছে। আপনি যাকে শিষ্যস্ত বরণ করেছিলেন, সেই কিন্তু এখন আপনার বিপক্ষে এই যে এত সুন্দর সৈন্যসজ্জ সাজিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই। কি দুঃখ? সেটা এখন বলবো। বলছি, পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই দ্রৌপদীর পিতা ধ্রুপদের সাথে দ্রোণাচার্যের কিছু মনোমালিন্য ছিল, ওটা আমরা আলোচনা করব। কি মনোমালিন্য ছিল আমাকে মনে করিয়ে দেবেন, যদি বলে দেন। দুটো পয়েন্ট মনে করিয়ে দেবেন। একটা হচ্ছে মহৎ ব্রাহ্মণ কেন বলা হয়েছে, আরেকটা হচ্ছে তাদের মধ্যে কি মনোমালিন্য ছিল। দুটো। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন, যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এই যে একটাকে বললেন না মহৎ ব্রাহ্মণ, কেন বলা হয়েছে? এই কারণেই দ্রোণাচার্যকে মহৎ ব্রাহ্মণ বলা হচ্ছে, এবং আচার্য আচার্য বলা হচ্ছে, মহৎ ব্রাহ্মণ বলা হচ্ছে। কেন? একটাই কারণ। কেননা দ্রোণাচার্য জানতেন যে দ্রৌপদীর পুত্র ধৃষ্টদ্যুম্ন, তার হাতেই দ্রোণাচার্যের মৃত্যু হবে। তার হাতে মৃত্যু হবে জেনেও, কেন তখনকার দিনে শিক্ষক মানে একমাত্র ভালো শিক্ষক ছিল কে? দ্রোণাচার্য, অস্ত্র বিষয়ে। তো সেজন্য দ্রোণাচার্যের কাছে পাঠিয়েছিলেন অস্ত্র শিক্ষার জন্য। কিন্তু দ্রোণাচার্য কি ছিল? উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ। সে কারণে তিনি ধৃষ্টদ্যুম্নকে অস্ত্র শিক্ষাতে বিন্দু মাত্র তিনি সমস্ত রকমের সামরিক কলা কৌশল গুপ্ত তথ্য পর্যন্ত শিখাতে তিনি কোনো দ্বিধাবোধ করেননি। আমরা হলে কি করতাম? আমি যদি জানতাম যে অমুক সে আমার পথটা নিয়ে নেবে, তখন আমি কি করব? আমি ওর থেকে দূরে থাকবো। ওকে আমি কিছু শিখাবোই না। ও যদি আমাকে মারার প্ল্যান বানায়, তাহলে ওকে আমি কিছু শিখাবোই না। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার, যে ব্রাহ্মণ, যে মহৎ যে ব্রাহ্মণ হতে হয়, এর হাতে আমার মৃত্যু হওয়া জেনেও তাকে গোপন তত্ত্ব পর্যন্ত শিখাতে দ্বিধাবোধ করেন। এই হচ্ছে একজন ব্রাহ্মণের। আমরা ব্রাহ্মণ হলেও আমরা কিছু ছল ছাতুরি করি, আমরা শিখাই না। যদিও শিখে আমার উপর যদি পন্ডিতারি করে, আমাকে যদি না মানে, এই যে একটা ভাবনা আমাদের মধ্যে উদয় হয়, এটাকে দূর করার জন্য
দ্রোণাচার্য আমাদেরকে মহান এক শিক্ষা দিয়েছেন। জানে দ্রোণাচার্য ওর হাতে আমার মৃত্যু হবে, হবে কি আছে, তাই বলে কি আমি কৃপণতা করবে শিক্ষার মধ্যে? না, শেখাতে বিন্দু মাত্র কৃপণতা তিনি করেন। বর্তমান সমাজে আমরা দেখতে পাই শেখাতে কিরকম কৃপণতা করে। তো সেজন্য আমাদের উচিত যখন কাউকে আমরা কিছু শিখাবো, যেন আমরা কৃপণতা না করি। কেন দ্রোণাচার্য, সে তার পরিবার আহ, যে তার ভরণ পোষণ সমস্ত কিছু খরচ কিন্তু রাজকোষ থেকে দেওয়া হতো। তার বিনিময় কি ছিল? বিনিময় হচ্ছে সবাইকে আহ, শিক্ষা প্রদান করা, এটাই ছিল তার কাজ। তো ওইভাবে আমরা দেখতে পাই দ্রোণাচার্যের মতো একজন মহান ব্যক্তি, যিনি জানতে পেরেছেন যে এই ছেলেটা আমাকে মারবে। আমরা হলে কি করতাম? তাকে বিষ টিস খাইয়ে দিয়ে তাকে মেরে ফেলতাম। যা। আমরা হলে তাকে মারার জন্য কত প্ল্যান বানাতাম, ও আমাকে মারবে ওটা দেখাচ্ছি, তুই আমাকে মারবি, তোকে আমি গাইড করে দেবো। এই হচ্ছে আমাদের ভাবনা। আর দ্রোণাচার্যের ভাবনা কিরকম? ও আমার মৃত্যুর জন্য ওই আমার খাল, ওকে, ওর হাতে মৃত্যু হবে কি আছে। না, আমি যে একজন, ও যেহেতু আমার কাছে শিক্ষা গ্রহণ করতে আসছে, আমি তাকে শেখাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবো না। এই হচ্ছে ব্রাহ্মণের গুণ। ওকে। তো এখানে দুর্যোধন একটু চালাকি করেছে কি। এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। এত সুন্দর যে সৈন্য সাজাচ্ছে, সেটা কার কাছ থেকে শিখেছে? দ্রোণাচার্যের কাছ থেকে। ওই জন্য দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছে। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন। বলছে, আপনি এত সুন্দর করে তাকে শিখিয়েছেন, দেখুন এবার আপনার শিষ্য কি সুন্দর করে সাজিয়েছে আপনাকে মারার জন্য। এরকম যদি আমাদেরকে বলে কেমন লাগবে? খোসা মেরে কথা বলছে। কিন্তু দ্রোণাচার্য কিন্তু অনর, কোনো কথা নেই। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন। কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। বুঝতে পারলেন? এমন কৌশল করে কথাটা বলেছেন। বলছে, আপনার একটা ভুলের জন্য দেখুন আমাদের বিরোধী দলের দৃষ্টদ্যুম্ন কত সুন্দর করে সাজিয়েছে আমাদেরকে মারার জন্য। সব আপনার জন্য হয়েছে। আপনি গুপ্ত রহস্য সব শিখিয়েছেন এবং আপনাকে মারার জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু আপনাকে সাবধান করছি, বিপক্ষে আরেকজন আছে আপনার প্রিয় শিষ্য। কে? না, অর্জুন। তার সামনে দেখবেন আবার এমন কিছু করবেন না। তো এই জন্য আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দ্রোণাচার্যের স্থান আর দুর্যোধনের স্থান অনেক পার্থক্য রয়েছে। দুর্যোধন হচ্ছে রাজপুত্র হওয়া সত্ত্বেও, কূটনীতি হওয়া সত্ত্বেও এই দ্রোণাচার্যের এক বিন্দু বুদ্ধি তার নেই। আর দ্রোণাচার্যের যে গুণ,
তিনি একজন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার যে গুণ ব্রাহ্মণের, সত্য, তপ, শৌচ, শান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এই নটা যে ব্রাহ্মণের গুণ, তার মধ্যে পূর্ণরূপ ছিল। যার কারণে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে কিছু শিখাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। ওকে, এবার আমরা আসবো দ্রুপদ রাজার সাথে দ্রোণাচার্যের কি মনোমালিন্য ছিল। তো বলা হচ্ছে দ্রুপদ ছিলেন রাজপুত্র, আর দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ পুত্র। ছোটবেলায় তারা দুজন গুরুকুলে পড়ালেখা করতেন। তো গুরুকুলে পড়ালেখা করতো, তো এমন বন্ধু ছিল দুজন, যা খেত ভাগযোগ করে খেত, এরকম বন্ধুত্ব ছিল। তা একদিন বলছে দ্রোণাচার্য, বলছে আমাদের যখন অস্ত্র শিক্ষা শেষ হয়ে যাবে, আমাদের গুরুকুলের পড়ালেখা যখন শেষ হবে, তখন তুমি যে চলে যাবে তোমার বাড়িতে, রাজপ্রাসাদে, যেহেতু তুমি রাজপুত্র, আর আমি তো ব্রাহ্মণের পুত্র, আমি আমার ঘরে চলে যাব। কিন্তু তুমি আমাকে চিনতে পারবে তো? তখন দ্রৌপদী কি বলছো, আমরা এত বন্ধু, এত আমরা একজন একজনকে ছাড়া কিছু করি না, একসাথে না কি আমরা থাকতে পারি না, এত মধুর সম্পর্ক আমাদের, কি বলছো তুমি? আমাদের সম্পর্ক কখনো ছিন্ন হবে না। বলছো খুব ভালো, এই আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে। এই কথা বলে এক সময় তারা বড় হলো। দ্রুপদ রাজা চলে গেল বড় হয়ে তার রাজভবনে, আর দ্রোণাচার্য চলে গেল তার গৃহে। তো দ্রুপদ রাজা হয়ে গেছে, দ্রোণাচার্য ব্রাহ্মণ মানে গরিব। তো ব্রাহ্মণের গরিবই মিটছে না দ্রোণাচার্যের, কোনো কাজ পায়নি তখন। তখন দ্রোণাচার্য চিন্তা করছে, আমার এই সন্তান পরিবার চালন করা, প্রতিপালন করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার, কি করব বুঝতে পারছি না। তো দ্রোণাচার্যের পত্নী বলছেন, তোমার তো এক বন্ধু আছে না, দ্রুপদ রাজা, ওনার কাছে যাও না। ওনার কাছে গেলে তো তোমার তো বন্ধু, ওনার কাছে কিছু চাইলে তিনি তোমাকে একদম ঘর ভর্তি করে দেবেন, চিন্তার কিছু নেই, যাও ওনার কাছে। বলছে না, অনেকদিন যায়নি, আবার ওর কাছে যাব, কি মনে করবে ও? বা তাতে কি আছে মনে করো, যাও একবার, বন্ধুর কাছে তো যাচ্ছ, বাইরের লোকের কাছে যাচ্ছ তুই, যাও একবার। আর বউর কথা শুনে গেল। গেটের মধ্যে গিয়ে বলছে, তোমাদের রাজাকে গিয়ে বলো ওনার বাল্যকালের বন্ধু এসেছে দেখা করতে। কি নাম? বলবে দ্রোণাচার্য। বলছে ঠিক আছে। তো প্রহরীরা বলছে, আমার আমাদের রাজার বন্ধু, এইরকম ছেঁড়া কাপড়, নোংরা ড্রেস ট্রেস পরে আছে। আমাদের রাজা হচ্ছে কত মহান, কত বড় রাজা, আর এই একটা ভিখারি আমাদের রাজার নাকি বন্ধু। সবাই ওকে উপহাস করতে হা 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 করে, সবাই উপহাস করছে ওকে। আর তো নাসাজ্জের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলছে দাঁড়া, তোদের রাজা একবার আমাকে নিয়ে যাক ভিতরে, তারপর তোদের মজা দেখাচ্ছে, আমাকে দেখে অট্টহাস্য করার মজা বের করবো। এই মনে মনে এটা ভাবছে। আর প্রহরী গিয়ে বলছে রাজাকে, রাজা তখন মিটিং এ ব্যস্ত, বলছে রাজামশাই রাজামশাই,
একটা সংবাদ আছে। বলে, কি সংবাদ? বলছে, আপনার এক বাল্যকালের বন্ধু আছে। আমার আবার বাল্যকালের বন্ধু কে আবার? বলছে, নাম হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য। বলছে, ভিখারি ভিখারি, ভিক্ষে চাইতে আসছে। কি নোংরা ড্রেস ট্রেস পরে আসছে, মানে খেতে পায় না। ও বলছে, আপনি না ওর বন্ধু। তখন দ্রুপদ রাজার একটু সম্মান লেগে গেল, যে আমার বন্ধু যদি বলি একে, এতে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তখন দ্রুপদ রাজা বলছে, "ধ্যাৎ, আমার কোনো বন্ধু টন্ধু নেই। ছোটবেলায় আমার কত বন্ধু ছিল, এটা কোন বন্ধু? এই দ্রোণাচার্য বলে কোনো বন্ধু আমার নেই। যাও তাকে বলো যে আমার রাজার কোনো বন্ধু টন্ধু নেই।" ঠিক আছে, গিয়ে আবার দ্রোণাচার্যকে বলছে, এই যে ভিখারি, যে আমাদের রাজা বললাম না, আপনি আমাদের রাজার কখনো বন্ধু হতে পারেন না। বলে, কি বলেছে? আমাদের রাজা বলেছে রাজার কোনো বন্ধু টন্ধু নেই, আপনি আসতে পারেন। বলছে, কি? একবার তোমার রাজার সাথে আমাকে দেখা করতে দাও, আমি রাজার সাথে দেখা করবো। দেখা করবো মানে ভিতরে কোনো প্রবেশ করার কোনো সুযোগই নেই। বেরো না, ঘাট ধাক্কা দিয়ে বের করবো। বলছেন, আমি একবার দেখা করব। বলছে, দেখা করাচ্ছি, দাঁড়াও না। মেরেছে একটা ধাক্কা, বাইরে বের করে দিয়েছে। এবার এটা দ্রোণাচার্যের খুব অপমান লেগেছে। বলা হচ্ছে, ব্রাহ্মণ বা বৈষ্ণব, তিনি হচ্ছেন ফুলের ফাবরির মতো কোমল। যখন তার উদারতা, মহানুভবতা সব প্রকাশ পাবে, তখন ফুলের পাপড়ির মতো কোমল হয়ে যাবে। কিন্তু যখন উনি কঠোর হবেন, তিনি বজ্রের মতো কঠোর হয়ে যাবেন। তখন দ্রোণাচার্য বলছে, ঠিক আছে, দেখাচ্ছি মজা। তখন দ্রোণাচার্য কি করবে কি করবে কি করবে, কাজ খুঁজছে। কাজ খুঁজতে খুঁজতে বনের মধ্যে প্রবেশ করেছে, দুঃখ নিয়ে। কি করব কি করব। এদিকে বিষ্ণুদেবের পড়েছে আর এক জ্বালা। বিষ্ণুদেব হচ্ছে দাদু, নাতি প্রতি নিয়ে 105 জন কে নিয়ে সামলাতে হচ্ছে তাকে। এক একটা বাঁদর সব ওখানে একজোট হয়েছে, এগুলি কি সামলানো খুব দায় পড়ে গেছে বিষ্ণুদেব। তো তারা খেলছে ওখানে জঙ্গলের মধ্যে, 105 ভাই। তো কখনো বল ওখানে ফেলে দেয়, কখনো এখানে ফেলে দেয়, ছুঁড়ে মুড়ে মারে। আর বিষ্ণুদেবকে বলে, যাও দাদু, নিয়ে আসো, আমাদের দাও। বিষ্ণুদেব ভোট জ্বালাতে দিকে এদের। কারণ বিষ্ণুদেবের তো একটা তার ঐশ্বর্য ভাবটা আছেই, যেমন তোমার নয় না, গঙ্গা পুত্র বলে কথা। বলছে, এইবার যদি তোমরা কিছু ফেলো, তোমরা নিজেরাই আনবে, আমি আর কিছু করিয়ে দেবো না, আমি এখানে বসে পড়লাম। মানে গাছের ডালে বসে আছে। আর এমন সময় কৌরবরা খেলতে খেলতে বলটা একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। আর কুয়োর থেকে বলটা তুলবে কি করে, কেউ তুলতে পারছে না। এবার সবাই গিয়ে বিষ্ণুদেবকে ধরেছে, বিষ্ণু, আমি পারবো না, তোমরা অনেকবার আমি করেছি, বিরক্ত হয়ে গেছে, আমি আর পারবো না। তেমন সময় দ্রোণাচার্য দেখছে, না, এই বাচ্চাগুলি একটা বল ফেলে দিয়েছে, তুলতে পারছে না, যাই একটু সহায়তা করি। দ্রোণাচার্য তখন বলছে, এই তীর দাও। ক্ষত্রিয় তো, তীর নিয়ে একটা বাণ মারলো, আর বলটা তুলে নিয়ে নিল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, আরে, এই দৃশ্যগুলি দেখছিল কে? বিষ্ণুদেব। বিষ্ণুদেব দেখে বলছে, বাহ, এনার তো ভালো জ্ঞান রয়েছে দেখি। তখন বিষ্ণুদেব নেমে আসছে, বলছে, আপনি কে? বলছে, আমি দ্রোণাচার্য। বলছে, আপনি কিছু করছেন? বলছে, না। বলছে, আপনি কি
অস্ত্রবিদ্যা জানেন? বলছে হ্যাঁ। এটা কি শিখাতে পারবেন? বলছে হ্যাঁ। তাহলে কালকে আপনি রাজসভায় আসুন, আপনার কাজ পাক্কা। তারপর দিন থেকে রাজপ্রাসাদে গেল, তার চাকরি পাক্কা হয়ে গেল। তখন দ্রোণাচার্যের মাথায় কিন্তু ঘুরছে একটা জিনিস কি, দ্রুপদ রাজা আমায় যে অপমান করেছে, এইটা আমি বুঝতে পারছি না। তখন দ্রোণাচার্য প্ল্যান করছে, আমি এমন একটা শিষ্য তৈরি করব যাকে দিয়ে আমি এই দ্রুপদ রাজাকে শায়েস্তা করব। তখন দ্রোণাচার্য তাদের অস্ত্র শিখাচ্ছে 105 ব্যাকে। শিখাতে 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 খুব ভালো দক্ষতা হয়েছে সবার, সবাই অস্ত্রবিদ্যাতে পারঙ্গত হয়েছে। এক পর্যায়ে তাদের অস্ত্র শিক্ষা সমাপ্ত হয়ে গেছে। যেই সমাপ্ত হয়েছে, এবার সবাই গুরু দক্ষিণা দিবে। তো দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে সবাই, গুরুদেব, আমরা আপনার কাছ থেকে বিদ্যা লাভ করলাম, তো আমরা আপনাকে গুরু দক্ষিণা দিতে চাই। তখন জিজ্ঞেস করছে শিষ্যরা, গুরুদেব আপনাকে কি দক্ষিণা দিলে আপনি খুশি হবেন বলুন। বলছে আমি একটাই দক্ষিণা চাই। কি? না, দ্রুপদ রাজাকে বেঁধে আমার পায়ের নিচে ফেলতে হবে, এটাই হচ্ছে গুরু দক্ষিণা। তো দুর্যোধন বলছে এটা একটা কাজ হলো নাকি, ধুর, গুরুদেব আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে আমি দ্রুপদ রাজাকে বেঁধে এনে আপনার পায়ে ফেলবো। আর দ্রুপদ রাজার কাছে খবর চলে গেছে যে এরকম দ্রোণাচার্যের শিষ্যরা আসছে, যে দ্রুপদ রাজাকে বন্দি করবে। তৎক্ষণাৎ দ্রুপদ রাজা পুরো সৈন্য সেট আপ করে দিয়েছে, একদম এমন চক্রব্যূহ বসিয়েছে যে ঢুকবে আর বেরোতে পারবে না। এবার দৌড়ে 100 ভাই বলছে আমরা সবাই গিয়ে বেঁধে নিয়ে চলে আসবো দ্রুপদ রাজাকে। আর 100 ভাই যেই ভিতরে ঢুকেছে, বাস সব বন্দি করে দিয়েছে। এবার খবর আসছে যে দ্রুপদ রাজার কাছে 100 ভাই বন্দি। ভীম বলছে এই, আমি দেখাচ্ছি মজা, দাঁড়াও গুরুদেব, আমি যাচ্ছি এক্ষুনি, সবাইকে সারিয়ে নিয়ে আসবো আর ধ্রুপদকে বেঁধে নিয়ে আসবো। ভীম একটু গরম টাইপের, এবার নাচতে নাচতে গেছে ভীম, আর সাথে আরো 4 ভাই গেছে, অর্জুন যায়নি। এবার 4 ভাই যখন গেছে, 4 ভাইকে বেঁধে রেখে দিয়েছে, সব ফেল। বাকি রইল কি, অর্জুন। তখন গুরুদেব বলছে তুমি একমাত্র সহায়। তখন বলছে ঠিক আছে। অর্জুন তো জানে সব, চক্রব্যূহ কি করে ঢুকতে হয়, কি করে বেরোতে হয়। এবার অর্জুন গিয়ে চক্রব্যূহ ভেদ করে 104 ভাইকেও বাঁচালেন, আর দ্রুপদকে বন্দি করে এনে গুরুদেবের চরণে ফেললেন। এই হচ্ছে গুরুদেবের প্রতি শিষ্যের ভক্তি, গুরু দক্ষিণা বলে এটাই। ব্যাস। তখন দ্রোণাচার্য বলছে পুরো রাজ্য এখন আমার। তোমার কাছে আমি যখন গিয়েছিলাম তুমি আমাকে চিনতে পারছিলে না, মনে করেছে এই ব্রাহ্মণ কি করবে, এই ব্রাহ্মণ বলে আমাকে তুমি তুচ্ছ করেছিলে না, এখন পুরো রাজ্য আমার, তুমি আমার কাছে বন্দী। তখন দ্রুপদ কিছু বলতে পারছে না, বন্দী তো। তখন দ্রোণাচার্য বলছে আমি তোমার মতো নিষ্ঠুর নই, আমি 1 ভাগ রাখলাম, 2 ভাগ তোমাকে ফেরত দিলাম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখবো, বাকিটা তোমায় দিয়ে দেবো। তো বাকিটা দিয়ে দিল। আর অর্জুন বলছে যাও, এখন ওনাকে ছেড়ে দাও, ওনার রাজ্যের মধ্যে ওনাকে যেতে দাও। ছেড়ে দিয়েছে। আর অপমান ক্ষত্রিয় হচ্ছে সব সহ্য করতে পারে,
অপমান সহ্য করতে পারলেন না। একটা কথা আছে না, মানির অপমান বজ্রঘাত তুল্য। যে রাজাকে অপমান করেছে, ক্ষত্রিয় রাজা না, অপমান করেছে, সহ্য করতে পারেন। তিনি বলছে না, ওই রাজ্যে আমি আর যাবো না। প্রভু কোথায় এক যাবো? ভাগ দিল, দুই ভাগ দিয়ে দিল, রাখলো, ওটা কি দিল বুঝলাম না এখানে। সম্পদ, সম্পদ, সম্পদ। আচ্ছা। মানে রাজ্য, পুরো রাজ্য তো যখন রাজা যখন কারো কাছে পরাস্ত হয়, পুরো রাজত্ব কি ওনার কাছে চলে যায় না? আচ্ছা আচ্ছা। হুম। তো দ্রোণাচার্যের কাছে চলে গেছে সমস্ত কিছু। তখন সমস্ত রাজ্য যখন দ্রুপদ রাজা পেয়ে গেছে, সরি, দ্রোণাচার্য পেয়ে গেছে, তো দয়া করে দ্রুপদ রাজাকে কিছু দান করে স্যার। বা তোমার মতো আমি নিষ্ঠুর না, তোমাকে আমি দুভাগ দান করলাম, এক ভাগ আমি রাখলাম। দ্রুপদ রাজা তো অপমান, তিনি কি করলেন, আর রাজ্যে যায়নি, বনে চলে গেছে, গিয়ে তপস্যা করেছে, কঠোর তপস্যা। তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছে, যজ্ঞ করেছে, যজ্ঞ দেবতা সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়াতে ভগবান খুশি হয়েছে। বলছে, হে ভগবান, আমাকে এমন একটা পুত্র দাও যে আমার এই অপমানের প্রতিশোধ সে নেবে, তার হাতেই এর মৃত্যু হবে। আচ্ছা ঠিক আছে। তখন যজ্ঞ থেকে দৃষ্টদ্যুম্নের আবির্ভাব হলো। তখন চিন্তা করছে, না, একে মারা এত সহজ না। এর হাতে যে একজন শিষ্য আছে, কে, অর্জুন, এই যতদিন থাকবে এই দ্রোণাচার্যকে মারা মুশকিল আছে। একটা টেকনিক করতে হবে। কি টেকনিক? একে যদি আমি হাত করতে চাই, একটা উপায় কি, আমার যদি একটা মেয়ে থাকে, ওই মেয়ে যদি আমাকে বিয়ে দিই, তাহলে আমার জামাই হয়ে যাবে। তো জামাই হয়ে গেলে তো আমার পক্ষ চলে আসবে। এটা হচ্ছে সুযোগ। তখন বলতে, হে ভগবান, এমন একটা মেয়ে দাও আমাকে, যে রূপে গুণে সব দিকে যেন স্বয়ং সম্পূর্ণ, যাকে আমি অর্জুনের সাথে বিয়ে দিতে পারি। তাহলে অর্জুন আমার জামাই হয়ে যাবে, আর জামাই হয়ে গেলে আমার পক্ষ হয়ে যাবে, তাহলে আর ওর শক্তি থাকবে না দ্রোণাচার্যের। তখন ভগবান বলছে ঠিক আছে। তখন যজ্ঞ থেকে দ্রৌপদীর উৎপত্তি হলো, ভাই বোন। ব্যাস, এই হচ্ছে মনোমালিন্যের মূল উৎস। তারপর থেকে তো শুরু হয়ে গেল মনোমালিন্যের পর্ব। দ্রুপদ রাজা খুব চালাকি করে, হ্যাঁ, অর্জুনের সাথে বিবাহ দিলেন তাদের, অর্জুনদেরকে হাত করলেন, হ্যাঁ, এক পর্যায়ে তাদের পক্ষ নিলেন। তো এর আরো অনেক লম্বা কাহিনী আছে, আমরা দিকে যাচ্ছি না। তো মনোমালিন্যের উৎসটা আমি বললাম। তো আরেকটা জিনিস, যে আচার্য কাকে বলে, একটা গল্প বলি। এক মাতাজি ছিল, তার নাম হচ্ছে শান্তাবেন। অনেকে হয়তো শুনেছেন মানে কাহিনী, শান্তাবেনের কাহিনী। তিনি রাজস্থানে থাকতেন, রাজস্থানের এক মহিলা, শান্তাবেন। তো তিনি ছিলেন খুব গরিব, কিন্তু ছিলেন সহজ সরল। যারা গরিব হয় তাদের একটু সহজ সরল হয়, আর যারা বড়লোক হয় তারা একটা ক্রিটিক্যাল হয়, তাই না? তো এই শান্তাবেন রাজস্থানের খুব ছোট একটা শহরের মধ্যে থাকতেন। তো তার স্বামী ছিল একজন রাজমিস্ত্রি, কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করত। তো তাদের
তিনটা মেয়ে আর একটা ছেলে ছিল। তো সচরাচর যে ঘরে তিনটা মেয়ে থাকে আর ওখানে যে একটা ছেলে থাকে, সেখানে কি হয় আপনারা ভালো করে জানেন। মা বাবার আদরের দুলালি নয়, কি হয়, দুলা। মেয়ে তিনটা হলে ওগুলির প্রতি ভালোবাসা থাকে না, কার প্রতি থাকে, ছেলের প্রতি ভালোবাসা বেশি থাকে। দেখবেন এটা আমাদের আদি যুগ থেকে হয়ে আসছে এই পর্বটা। মেয়েদেরকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে কেন? ছেলে তো মরার পর সব করবে, তাই না? ওদিকে ছেলেকে পড়ালেখা শিখাবে, ছেলেকে সবকিছু করাবে। এটা হচ্ছে আমাদের পূর্বতন সমাজের রীতিনীতি। মেয়ে যেই গোর হয়েছে তো বা, আগে তো কি মারা যে মারতো ভৌগোলিক, এখন একটু পরিবর্তন হয়েছে বলে বেঁচে যাচ্ছে। হরে কৃষ্ণ। ঘুমাচ্ছে কে খুব। যাই হোক, তো সুরজ যেহেতু একমাত্র পুত্র ছিল তাদের, সেজন্য বাবা মা তাকে খুব ভালোবাসতো এবং বোনেরাও খুব আদর করতো। বিশেষ করে আমরা জানি বেশি আদর পেলে কি হয়, বাদর হয়। তো সুরজের হচ্ছে এই দশা। এত আদর পেতে 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 সে হয়ে গেছে বাঁদর। এত বদমাশ হয়েছে বলার মতো না। তার মনে যা চাইতো তাই করতো। তো মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করতো, কিন্তু সে শুনতেই না। তো এক সময় সে এত চকলেট এবং মিষ্টি খেতে লাগলো, তার মা তাকে অনেক বুঝিয়েছে, বাবা খাস না, খেলে দাঁত পোকা ধরবে, দাঁত নষ্ট হয়ে যাবে, রোগ ব্যাধি হবে। কিন্তু ছেলে কথা শুনবে না, সে চকলেটই খাবে এখনকার ছেলে মেয়ের মতো। তো মা এবার চিন্তা করলো এমন রান্না করব যে ওখানে মিষ্টি দেব না। কিন্তু এই আরেক চালাক ছেলে, সে চুরি করে করে হলেও মিষ্টি খায়, চকলেট খায়। তো মা চিন্তা করছে কি করব ছেলেটাকে নিয়ে। তা একজন বলছে একটা কাজ কর, তাকে পাশের গ্রামে নিয়ে যাও, এক সাধুর কাছে নিয়ে যাও। যে সাধুর কাছ থেকে আহ, একটা উপদেশ যদি পাই, যদি আশীর্বাদ পাই, তাহলে হয়তো পরিবর্তন হতে পারে। তাহলে আর মিষ্টি খাবে না, মিষ্টি খাওয়া বন্ধ করে দেবে। কারণ চকলেট খাওয়া, মিষ্টি খাওয়া তো শরীরের জন্য ক্ষতি না। তো এই কথা শুনে পরদিন সকালে সুরাজকে নিয়ে শান্তাবেন পাশের গ্রামে গেলেন। তো অনেকখানি যাওয়ার পর গরু গাড়ি করে যাচ্ছিলেন, গিয়ে আবার নেমে আবার হাঁটা পথে গেলেন। তো গিয়ে সাধুর আশ্রমে পৌঁছেছেন। গিয়ে সাধুকে প্রণাম করলো। প্রণাম করার পর এবার সাধুকে বলছে, হে মুনিবার, আমি একটা আর্জি নিয়ে আসছি আপনার কাছে। কি আর্জি? না, আমার ছেলে অতিরিক্ত মিষ্টি খায় এবং চকলেট খায়। আমি একে অনেকবার বলেছি, সে খাওয়া বন্ধ করছে না। আর এদিকে তার স্বাস্থ্য খুব খারাপ হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলছে ওকে মিষ্টি খাওয়া বন্ধ করুন, চকলেট খাওয়া বন্ধ করুন। সে তো কথা শুনছে না। তা আপনি যেহেতু একজন সাধু, আপনার কথা নিশ্চয় শুনবে। আমি 100% নিশ্চিত যে আপনার কথা সে শুনবে। কৃপা করে আপনি একটু ওকে বুঝান।
তো অনেকক্ষণ সাধু চিন্তা করলেন, কিছু বলছেন না। তারা ছেলেটার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে বলছে, আমি দুঃখিত। বলছি, কেন? তোমার ছেলেকে আমি আজকে কিছু বলতে পারবো না। বলছে, আমি এত কষ্ট করে এত দূর থেকে আসছি, আপনি কিছু বলতে বলে না, তুমি 1 সপ্তাহ পরে আসো, তারপর আমি তোমাকে বলবো। তখন কি করবে? হতাশ হয়ে আবার শান্তাবেন ফিরে গেল তার বাড়িতে। 1 সপ্তাহ পর আবার সেই সাধুর আশ্রমে এসেছে। এবার সাধু তাকে স্বাগত জানালো, বুঝালো, বসালো। এবার সুরজের দিকে তাকিয়ে বলছে, সুরাজ, এদিকে আসো। তাকে আদর করলো, জড়িয়ে ধরলো, তাকে কোলে নিয়ে বলছে, বৎস, তুমি জানো না চিনি খাওয়া, চকলেট খাওয়া, মিষ্টি খাওয়া শরীরের জন্য খারাপ? কেন তুমি মাকে কষ্ট দিচ্ছ? এখন থেকে চিনি খাবে না, মিষ্টি খাবে না, বুঝতে পারছো? এতে তোমার দাঁত পড়ে যাবে, তখন আর খেতেই পারবে না। এত সুন্দর সুন্দর যুক্তি দিয়ে যখন বুঝালো, তখন সাধুর কথাগুলি সুরজের হৃদয়ে প্রবেশ করলো। তখন সাধু বলল, তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, তুমি এখন থেকে আর চকলেট খাবে না, মিষ্টি খাবে না। তখন বলছে, হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি, আজকে থেকে আমি মিষ্টি খাবো না। এবার তোর মা শান্তবেন কি খুশি, ছেলে, হ্যাঁ, মিষ্টি খাবে না শুনে। হঠাৎ শান্তাবেন চিন্তা করছে, এই এইটুখানি কথাগুলি গত সপ্তাহে বলতে পারতো। 1 সপ্তাহ লাগলে কথাগুলি ওনাকে বলতে। ভাবছে, তো ভাবতে ভাবতে সাধুর কাছে কি বলছে, হে ঋষিবর, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমার ছেলে আপনার কথা শুনেছে। আমার খুব ভালো লাগছে ছেলের জন্য। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, আপনি আজকে যেই কথাগুলি আমার ছেলেকে বললেন, এটা তো আপনি 1 সপ্তাহ আগেও বলতে পারতেন। আপনি 1 সপ্তাহ পরে কেন বললেন? তখন সাধু হেসে বলছে, হে মা, তুমি যে বিষয় নিয়ে আমার কাছে এসেছিলে না, ওই সময় আমি নিজেই সিনিয়র চকলেট খাচ্ছিলাম। তা আমি তো নিজেই খাই, আমি ওকে কি করে খেতে না করবো? তা আমি যদি নিজেই খাই, ওকে যদি আমি বলি না তুমি খাবে না, তাহলে আমার কথাটা ওর কাছে কি হবে না, প্রভাব পড়বে না তো কথাটা? যেটা আমি পালন করি না, আমি আরেকজনকে বলি, সেটা কি করে কার্যকারিতা হবে? তো আমি 1 সপ্তাহ খাওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর আমি তোমার ছেলেকে বলেছি, তো ওই জন্য তোমার ছেলে আমার কথাটা শুনেছে, যে আমার সামনে প্রতিজ্ঞা করেছি আর খাবে না। কেন, আমি নিজে 1 সপ্তাহ ধরে আমি নিজেকে সংযত করেছি, যে আমিও মিষ্টি পছন্দ করতাম, খেতাম। কেন আমি 1 সপ্তাহ নিজেকে সংযত করেছি এই কারণেই, যে তোমার পুত্রকে আমি শেখানোর জন্য। তো যদি সংযত করতে নিজে না পারে, তাহলে অপরকে কি শিখাবো? তখন শান্তাবেন তাকে মাথা নিচু করে প্রণাম করলেন। তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, সাধু মহাশয় তার নিজের আচরণ করার মাধ্যমে যে আমাকে একটা শিক্ষা দিল। তো জন্য প্রভুপাদ বলছে, আমাদের কথাগুলি তখনই ফলপ্রসূ হবে আমি যদি কাউকে কিছু বলি,
সেটা তখনই ফলপ্রসূ হবে যদি আমি সেটা নিজে আচরণ করি। তো এই শ্লোকের তাৎপর্য, এই শ্লোকে আচার্য যে কথাটা বলেছেন, আচার্য, আচার্য কথার অর্থ কি জানেন? এই আচার্য কথাটার অনেক মাহাত্ম্য রয়েছে। আচার্য হচ্ছেন তিনি যিনি আচরণের মাধ্যমে শিক্ষা দেন। আমরা দেখতে পাই অনেক মাস্টার তিনি পড়াচ্ছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তিনি নিজেই ধূমপান করছেন। এক ডাক্তার বলছে, এই তোমার এই রোগের উৎস হচ্ছে ধূমপান, তুমি ধূমপান করবে না। আর রোগী দেখি বাইরে বেরিয়ে ডাক্তার নিজে ধূমপান করছে। তো রোগী বলছে কি, আপনি নিজেই ধূমপান করেন, আমাকে করতে না করছেন? আপনি করলে দোষ নেই, আমি করলে দোষ? তখন ডাক্তার চুপ করে আছে। তা আচার্য মানে যে শিক্ষক, যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন আচার্য। তো দ্রোণাচার্য কেন বলা হচ্ছে? দ্রোণ ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শী, ওদের দ্রোণাচার্য বলা হচ্ছে। তিনি কৌরব আর পাণ্ডবদেরকে তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তো এটা হচ্ছে দুর্যোধনের, সরি, দ্রোণাচার্যের মহানুভবতা, আচার্যের মহান গুণ। কিন্তু দুর্যোধন, দুর্যোধন কি ছিল? দুর্যোধন ছিল আসরিক সম্পন্ন রাজনীতিবিদ। তো এই আসরিক সম্পন্ন রাজনীতিবিদ যারা হয় তারা, উম, রাজনীতির চারটে নিয়ম আছে। মানে এটা কি রাজনীতি? আসরিক রাজনীতি, ওষুধদের, আপনারা অনেক নাম শুনেছেন। ওষুধদের রাজনীতি কি? সাম, দান, দণ্ড, ভেদ, অর্থাৎ ভেদ দণ্ড, যাই হোক। কি কি বললাম? সাম, দান, ভেদ, দণ্ড। এগুলি কখন ব্যবহার করে তারা? যখন একদম পারছে না। এই আসরিক এই রাজনৈতিক এই চারটা পয়েন্ট তারা ব্যবহার করে। সাম মানে কি? সাম মানে হচ্ছে প্রথমে নিজে বুঝবে এই বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, এবার নিজে বুঝাবে, এটা আরেকজনকে বুঝাবে, তার যে বিপক্ষতা তাকে বুঝাবে, দেখুন আপনার এটা করা ঠিক হচ্ছে না। যখন সে কথাগুলো শুনছে না, তখন কূটনীতি দিয়ে বুঝাবে। ও তখন এমন টেকনিক ব্যবহার করে, খুব ভালো ভালো মিষ্টি কথা দিয়ে বুঝাবে, তখন আপনার বলছে না, এই কথাটা ঠিক আছে। তখন বলে না, ঠিকই তো বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। হ্যাঁ, তখন আপনাকে সামনীতি, সামনীতি মানে হচ্ছে কি, যে বড় একটা সমস্যার সমাধান করা। এটা কিভাবে? আলোচনার মাধ্যমে, মিষ্টি মিষ্টি কথা বলে, যুক্তির মাধ্যমে, হুম, তাকে বুঝাবে। এটা হচ্ছে সাম। একবার দুই ব্রাহ্মণ ছিল। তো দুই ব্রাহ্মণেই রাজ, কি বলে, রাজ্যের মধ্যে রাজার ওখানে সেবা করতেন, রাজপ্রাসাদে। তা একজন ছিল রাজগুরু, আরেকজন ছিলেন বুদ্ধিমান, কিন্তু সেও একটা পদে ছিল।
তো রাজগুরু একে পছন্দ করতো না। কাকে? যে বেশি বুদ্ধিমান যে ছিল। কেননা এই সবসময় রাজার কাছ থেকে উপহার পেত তার বুদ্ধিমত্তা দিয়ে, কিন্তু রাজগুরু কিছু পেত না। এই জন্য সবসময় এর প্রতি একটু ওর রাগ ছিল। তো এক সময় তাদের রাজ্যের মধ্যে একজন, কি বলে, কুস্তি খেলে না, কুস্তি কি বলে দেখে, পেহেলবান না কি বলে, তো ওইরকম ব্যক্তির সাথে তাদের পাশের রাজ্যের সাথে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বী হচ্ছে। তো প্রতিদ্বন্দ্বী হতে হতে, তো রাজার সামনে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, এবার রাজার যে রাজ্যের যে প্রতিদ্বন্দ্বী ছিল ও হেরে গেছে। এখন ও হচ্ছে বাইরের থেকে আসছে। ও এসে বলছে, রাজামশাই আপনার রাজ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমার সাথে এই কুস্তি খেলায় আমাকে হারাবে? এমন কি কেউ আছে কি যে আমাকে হারাতে পারবে? তখন সবাই চুপচাপ রয়েছে। এই রাজগুরু যে এ তো বদমাস, এ বলছে হ্যাঁ, আমাদের রাজ্যে একজন আছে তোমাকে হারাতে পারে। কে? সে হচ্ছে আমাদের এই পণ্ডিত। পণ্ডিত, হ্যাঁ, আমি কোনোদিন যুদ্ধ করিনি, কোনো মারপিট করিনি, কিছু করিনি, আমি কি করে ওকে হারাবো? ফাঁসিয়ে দিয়েছে ওকে। তো বলছে, আরে আপনি আমাকে কি করে ফাঁসিয়ে দিলেন? আমি কোনোদিন কি এসব মারপিট করেছি নাকি? বলছে, না না, রাজ্যের মঙ্গলের জন্য আপনার তো অনেক বুদ্ধি আছে, আপনাকে এটা করতে হবে। তখন রাজা জিজ্ঞেস করছে, এখানে বুদ্ধি দিয়ে কি করবে? বলছে, না দেখেন না বুদ্ধি দিয়ে কি করে। তো যাই হোক, সে বুদ্ধি দিয়ে আহ, একবার তার দুইজন সঙ্গী ছিল, দুজনকে হারিয়েছে, লম্বা একটা কাহিনী আছে। মেইন যে প্রলেমা, যে খেলোয়াড় ছিল, সে বলছে আমাকে হারাতে হবে। তখন এ বলছে হারাবো কি করে? তখন রাজগুরু তখন বলছে বলছে দেখেন, যুদ্ধের নিয়ম এই 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 এই, যদি আপনি ওকে হারাতে না পারেন, আপনাকে আহ আমাদের রাজ্য থেকে বের করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে। মানে ওর নামে যত আছে বদনাম করছে, আর এর যত আছে গুণগান করছে। তো রাজা তখন জিজ্ঞেস করছে রাজগুরুকে, আচ্ছা রাজগুরু, আমার একটা প্রশ্ন উত্তর দিন তো। বলছে, বলুন। বলে, আপনি কি আমাদের পণ্ডিতের দলের লোক নাকি ওদের দলের লোক? বলছে, রাজামশাই বুঝবেন না আপনি, আমি কথাগুলি বলছি এই কারণেই, যদি কোনো কারণে এই পণ্ডিত হেরে যায়, বা কোনো কারণে পণ্ডিত যদি জিতেও যায়, তাহলে আমাদের যে জনগণ রয়েছে তারা যেন আপনাকে দোষারোপ না করে। ওই জন্য আমি ওদের পক্ষ হয়ে কথাগুলি বলছি। আমি তো আপনারই লোক, আমি চাই না আমাদের রাজার নামে কেউ আঙুল তুলুক। ওই জন্য আমি এমন ভাবে কথাগুলি বলছি যেন রাজ রাজ্যে যে প্রজারা যেন সব আপনার প্রতি সন্তুষ্ট থাকে। বুঝতে পারলেন? তার মানে কি, ও কিন্তু তার কার্য হাসিল করার জন্য এমন টেকনিক করে কথাটা বলেছেন যে রাজাকেও তিনি বশ করে নিয়েছেন। অথচ এটা একটা সত্যতা আমি করেছি। তো এটাকে বলা হচ্ছে সাম, মানে যুক্তি তর্ক দিয়ে এত সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে বশীভূত করা। যদি ওটাও না হয়, দ্বিতীয় স্টেপ কি? দান। দান মানে হয় উপহার দেবে, নয় ক্ষতিপূরণ দেবে। নাও তুমি এটা নাও, এটা করো। যে পক্ষে আনার জন্য আর একটা কৌশল খাটাবে। তারপর হচ্ছে কি ভেদ। ভেদ মানে কি? দুই পক্ষের মধ্যে ভেদাভেদ শুরু করে দেবে। মানে দুজনের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দেবে। যেমন
জাতের জাতি ভেদাভেদ, দেবদেবীদের মধ্যে ভেদাভেদ, ধর্মের নামে ভেদাভেদ, গুরুদেবের নামে ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ। যে আমাদের বর্তমান যে রাজনীতি চলছে তার মধ্যেও ধর্ম ঢুকিয়ে ধর্মের ভেদাভেদ, এই ভেদ সৃষ্টি করবে। এগুলো যে আসরিক রাজনীতি। ওটা যদি না হয় লাস্টে কি করবে? দণ্ড। দণ্ড মানে কি? সাজা দেবে, নয় পানিশমেন্ট দেবে। যখন দেখা যায় না অনেক সাম, দান, ভেদ তিনটে প্রকাশ হয়ে গেছে, আর হচ্ছে না, তো লাস্ট হচ্ছে দণ্ড। দণ্ড মানে কি? তাকে হত্যা করা। বুঝতে পারছেন? এখানে সাম, দান, দণ্ড, ভেদ। তো এই চারটা আসরিক রাজনীতির মধ্যে সবচেয়ে খতরনাক কি জানেন? সব থেকে নোংরা। দেখি শুনি তো আপনাদের কাছ থেকে কোনটা কি বুঝলেন তা বুঝতে পারবেন। হরে কৃষ্ণ বাবু, আমি বলবো প্রথমটা হচ্ছে শাম। ওইটাই সব থেকে বাজে। না, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, সবচেয়ে খারাপ হচ্ছে দণ্ডটা। দণ্ডটা না। গার্গী মাতাজি হাত তুলতে পারেন আপনারা? হরে কৃষ্ণ আমার প্রভু, ধ্যান ধারণা হচ্ছে না, ভেদটা খারাপ মনে হচ্ছে। হচ্ছে ভেদটা সব থেকে খারাপ। জাতির কোনটা? নামে ধর্মের নামে ভেদাভেদ, ভেদ ভেদ করাটা। ওকে, শুনি বলে মাতাজি। এই কৃষ্ণপ্রভু, ওই যে দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া তো সব থেকে বাজে। ভেদ কোনটা? ওই ভেদ, দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, ওইটা তো হ্যাঁ, বাজে। ভেদ ভেদ, হ্যাঁ, ভেদাভেদ সৃষ্টি করা। ওকে, রত্না মাতাজি। প্রভুজি, প্রণাম, হরে কৃষ্ণ। বলছি যে কোনো কিছুতে কাজ না হলে দেখবেন, মানুষকে যদি যৌতুক দেওয়া হয়, কিছু যদি দেওয়া হয়, তাহলে সে খুব মানে ইমপ্রেস হয়ে যায়। ইমপ্রেস হলে সে সেই কাজটা করতে বাধ্য হয়। যেমন তাকে কোনো কিছু মানে কিছুতেই কথায় কাজ হচ্ছে না, কোনো কিছুতে কাজ না হলে তাকে যদি কোনো জিনিস আমরা মানে গিফট করি বা কোনো কিছু দিই, তাহলে অনায়াসে সে মানে ভাবে যে অপরপক্ষ ভাবে আমাকে তো একটা কিছু মানে গিফট করলো, তাহলে আমি তার হয়ে এই কাজটা করে দিই। তো দানটা মনে হয় এক্ষেত্রে একটু হলেও হতে পারে। যাক, ভালো বলেছেন। কিন্তু আমাদের সমাজের রাজনীতি যা চলছে দুই পার্টি, এই কাউকে তো ঘুষ দিলে তো হচ্ছে না, দিচ্ছে না তো। দাদা দিদির মধ্যে যা চলছে, ঘুষিতে কাজ হচ্ছে না, টাকা দিয়ে কাজ হচ্ছে না। যাই হোক, তো এখানে সব থেকে মানে কি বলে, উম, অধম মানে সব থেকে নোংরা হচ্ছে ভেদ। কেননা এটা এমন একটা মানে ধর্ম ধর্মকে কি করে দেয় দেখবেন। আমাদের বর্তমান রাজনীতি দেখবেন, ধর্মকে কেন্দ্র করে ধর্ম ধর্ম মানে কিভাবে ভেদাভেদ সৃষ্টি করে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস দেখবেন, এই দেবতাদের নিয়ে, এই দেব দেবীকে ডাকো, এই দেব দেবী ডাকো, নাই তুমি এই দেবকে আমার আহ উম, মাকে তুমি অপমান করেছো, আমি তোমার কৃষ্ণকে অপমান করবো। এই যে একটা ধর্ম নিয়ে তাদের মধ্যে কি ভেদাভেদ সৃষ্টি। তারপর যেমন গুরুদেব নিয়ে ভেদাভেদ হয়, না এই আমার গুরুদেব ভালো, ওই গুরুদেব খারাপ। তা রাজনীতির মধ্যে তো আছেই। এবার জাতের মধ্যে ভেদাভেদ আছে। হম, না এই ছোট জাত, এই নিচু জাত, এই কত রকমের ভেদাভেদের মধ্যে দিয়ে যে কি রকম যে একটা অশান্তি সৃষ্টি হয়। ভাই আর ভাই তার মধ্যে ভেদাভেদ করে। এই যে ভেদাভেদ বিষয়টা এত জঘন্যতম বলার মতো না এটা। গার্গী মাতাজি কি বলছেন? কৃষ্ণপ্রভু, আমি এটারই একটা উদাহরণ বলছিলাম যে ইংরেজরা যেটা করে গেছিল, মানে ধর্মের নামে ভেদাভেদ করে বঙ্গভঙ্গ, সেটার রেশ এখনো চলছে। মানে এখন মানে ইন্ডিয়া আর বাংলাদেশের যা পরিস্থিতি, সেই ওই রেশটা এখনো চলছে। মানে এত ক্ষতিকর, মানে সেটা এত 200 বছর পরেও এখনো চলছে ওই জিনিস। হ্যাঁ, তো এই এই সাম দাম ধান দণ্ড ভেদ যে কথাগুলি বলেছে না, এই যে পুরো চারোটাই কিন্তু
আসরিক রাজনীতি। কিন্তু আসরিক তো মানে এমনই আসরিক মানে বলার বাইরে। আমরা দেখতে পাই একটা মানুষকে যখন তার চোখের বিষ হবে না, তখন তাকে এই 4টা উপায় অবলম্বন করবে। সাম দিয়ে চেষ্টা করবে, দান দিয়ে চেষ্টা করবে, ভেদ দিয়ে চেষ্টা করবে। যখন দেখছে না কোনোটাই হচ্ছে না, লাস্ট হচ্ছে দণ্ড, তাকে মেরে দাও। তো এটা হচ্ছে দুর্যোধনের মধ্যে ছিল এই আসরিক রাজনীতির কৌশল। তো এইটা আমরা জানলাম অসুরদের 4 রকমের রাজনীতি। তো এই দুর্যোধন এই শ্লোকের মধ্যে কোন নীতিটা প্রয়োগ করেছেন শুনি একটু দ্রোণাচার্যের সাথে। এটা হচ্ছে আপনাদের পরীক্ষা। এই 4টা নীতির মধ্যে কোন নীতিটা দুর্যোধন দ্রোণাচার্যের সাথে প্রয়োগ করেছে? কি শুনলেন এতক্ষণ, এবার বুঝবো। রত্না মাতাজি বলুন। উম, প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। বলছি দুর্যোধন প্রথমেই এই যে দ্রোণাচার্যকে রাজ পরিবারের সঙ্গে যুক্ত করেছেন, তাকে এই রাজকোষ থেকে নানা রকম ভাবে তার জীবন অতিবাহিত করার জন্য সব রকম ভাবে না ব্যবস্থা না 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 করেছেন। না, এই শ্লোকের মধ্যে যে তিনি যে কথাগুলো বলছেন, হুম। এর মধ্যে এই 4টার মধ্যে কোনটা, যে কোনো একটা, কোনটা তিনি ব্যবহার করেছেন? দানের মাধ্যমে তিনি তাকে ইয়ে করেছেন, মানে সব রকম তাকে উপঢৌকনের ব্যবস্থা করেছিল। এই শ্লোকে কেটে বলেছে দানের কথা বলেছে? এই শ্লোকের অনুবাদটা পড়ুন তো। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহির আকারে রচনা করেছেন। এই যে ও অনুবাদটা, হরে কৃষ্ণ প্রভু, বুঝতে পেরেছি, শাম শাম তাকে বুঝিয়েছেন, নানা রকম যুক্তি তর্ক দিয়ে বুঝিয়েছেন। ভালো করে একটু বুঝুন কি বলেছে। ওকে মিত্রবৃন্দ মাতাজি, দেখি তো এটা এতক্ষণ আপনি। সামনেই হবে। কূটনীতিও আছে মনের মধ্যে, বদমাশি বুদ্ধিও আছে, আবার মানে খোঁচা মেরে কথা বলেছে। মনের মধ্যে শয়তানিও আছে, আবার মুচিমিচি হেসেও বলছে। এটা সাম। ওকে, অজিতেশ বাবু কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমারও মনে হয় স্বামী হবে, কারণ এটা তিনি দ্রোণাচার্যকে বুঝাচ্ছেন যে আপনি যাকে শিক্ষা দিয়েছেন মানে শিক্ষা দিয়েছেন সেই আপনার বিরুদ্ধে এখন সৈন্য সাজিয়ে যুদ্ধ পরিচালনা করছে। এখানে এই যে গুরু আর শিষ্য, এই দুটোর মধ্যে কি করেছে? ভেদাভেদ সৃষ্টি করেছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে শিক্ষাটাকে কি করেছে? ভেদাভেদ করেছে। ওনার হচ্ছে শিক্ষা দেওয়াটা হচ্ছে ওনার কর্তব্য ব্রাহ্মণ হিসেবে, কিন্তু এটা দিয়েছে বলে তাকে কি করছে? এই যে ভেদ সৃষ্টি করে দিল দুজনের মধ্যে। তার মানে কি, কোনটা প্রয়োগ করেছে এখানে? ভেদাভেদ, ভেদ ভেদ। ভেদ সৃষ্টি করেছে। এই ভেদ নীতি প্রয়োগ করে তিনি কি করেছেন? দুর্যোধনের মনের মধ্যে কলহ সৃষ্টি করেছে। দুর্যোধন এই কলহটা সৃষ্টি করেছেন কার মধ্যে? দ্রোণাচার্যের মধ্যে রাগ তুলে দিচ্ছেন, রাগ। বুঝতে পারলেন? এটা হচ্ছে অসুরের নীতি। বুঝতে পারলেন? আজকে এখানেই থাক। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অসুরের যেরকম 4টা নীতি হয়। অসুরের 4টা নীতি কি? সাম, দান, ভেদ, দণ্ড। ঠিক সেরকম দেবতাদেরও এই 4টা নীতি রয়েছে।
এটা বলা হয় দৈবিক নীতি। এটা আসরিক নীতি, এটা হয় দৈবিক নীতি। কি সেগুলি? না, সেগুলো হচ্ছে পোষণম, প্রিয়নম, উপলালনম, অনুশাসনম। আমরা পরের ক্লাসে, আগামী সপ্তাহে আমরা এই চারটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই ক্লাসের মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে মৃত্যুবিন্দু মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। ওইটা বললেন না তো, মানে দ্রোণাচার্য জানতেন যে ধৃষ্টদ্যুম্নর মৃত্যুর এর ব্যাপারটা, ওইটা তো একটু বললেন যে তাও উনি শিক্ষা দিয়েছেন, সেটা তো বলেছিলেন। বললাম না, মহৎ ব্রাহ্মণ ছিল। কেন মহৎ ব্রাহ্মণ ছিল বললাম? যে তিনি জানতেন যে তার মৃত্যু হবে, যেহেতু যজ্ঞ থেকে উঠেছে, জানেন যে এর হাতে তার মৃত্যু হবে। তো পরবর্তীতে অস্ত্র শিক্ষার জন্য কেউ ছিল না, ওই জন্য দ্রুপদ পাঠিয়েছে অস্ত্র শিক্ষার জন্য কার কাছে? দ্রোণাচার্যের কাছে। তো দ্রোণাচার্যের কাছে পাঠিয়েছে, যেহেতু অর্জুনরা তাদের কি ছিল, জামাই, জামাই কি বলে, মেয়ের জামাই ছিল না, সেই উপলক্ষ করে অস্ত্র শিখতে পাঠিয়েছিল, শিখেছে। তো ওই জন্য মহান ব্রাহ্মণ ছিলেন, এ কারণে তিনি মৃত্যু হবে জানতেন, তথাপি তাকে শেখাতে দ্বিধাবোধ করেন, এই জন্য মহৎ ব্রাহ্মণ বলা হয়েছে। আমি দুটো পয়েন্ট বলেছিলাম, একটা মনোমালিন্য কেন হলো, একটা মহৎ ব্রাহ্মণ কেন বলা হলো, দুটো কথা বলেছিলাম। ওকে, সুনির্মলা মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু কংসর ক্ষেত্রেও বসুদেব এই চারটে নীতি প্রয়োগ করেছিল, যখন দেবকীকে রথে করে নিয়ে গেছিল না, তখন মানে এই চারটে নীতি প্রয়োগ করেছিল, যে বুঝিয়ে বুঝিয়ে বাজিয়ে যদি কোনো রকম বোঝানো যেত, ওইটা আর কি বলার ছিল। আর বলছি প্রভু, আমাদের প্রশ্নগুলো তো আলোচনা হয়নি প্রভু। ওই ও, গত ক্লাসে চারটে প্রশ্ন ছিল না, হ্যাঁ সাতটা না হ্যাঁ কটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনবে এখন। গাড়িয়া মাতাজি কি প্রশ্ন আছে? প্রভু ওটাই বলছিলাম, এই সপ্তাহে প্রশ্ন দেবেন না, সেই জন্য। হুম, লিখুন। প্রথম প্রশ্ন, আচার্য শব্দের অর্থ কি? দুই, শান্তাবেনের উদাহরণ দিয়ে কি বোঝানো হয়েছে? আসরিক রাজনীতির চারটা নীতি কি কি? এ সাউন্ড করে। লিখেছেন? দুর্যোধনকে চতুর কূটনীতিবিদ বলা হয়েছে কেন? দ্রুপদ রাজা ও দ্রোণাচার্যের মধ্যে কি রাজনৈতিক মনোমালিন্য ছিল? ধূমপায়ী ও ডাক্তারের উদাহরণ দিয়ে কি বোঝানো হয়েছে? এই প্রভু বুঝতে পারলাম না। ধূমপায়ী, ধূমপায়ী, ধূমপায়ী মানে ধূমপান করে যে, ধূমপায়ী
ও ডাক্তারের উদাহরণ দিয়ে কি বোঝানো হয়েছে? তিন নম্বর শ্লোকে দুর্যোধন আসুরিক রাজনীতির কোনটা প্রয়োগ করেছেন? এবং কিভাবে? আসুরিক রাজনীতির চারটা নীতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটা? ওটা হলো 8টা। আটটা হয়ে গেল। ওকে, হরে কৃষ্ণ প্রভু, আপনি বলেছিলেন এই ক্লাসে দুর্যোধনের জীবনযাত্রাটা একটু বলবেন, গত সপ্তাহে আপনি বলেছিলেন। আর একটু পরে বললে ভালো হবে, ঠিক আছে? তা প্রভু আপনি তো শুরু করলেন, বেশ ভালোই মনে করে দিতে হবে তো না, তাহলে আমি ওদিকে যেতাম। মাঝখানে, না প্রভু মাঝখানে ডিস্টার্ব করিনি, আপনাকে বলে রাখলাম এটা, আপনি প্রথমে নেক্সট দিন বলতে হবে, মাঝখানে বললে হবে না। প্রথমে শুরুতে বলতে হবে, প্রভু আপনি দুর্যোধনেরটা বলবেন বলেছিলেন, তাহলে আমি ওটা শুরু করতাম, এদিকে যেতাম না। হরে কৃষ্ণ প্রভু, এই গীতা তো কতবার পড়েছি, এই যে এত সুন্দর, এই যে আজকে যেটা বললেন না, এত কিছু ভাঙিয়ে তো কোনোদিন শুনিনি, এই প্রথম শুনলাম। আমার খুব ভালো লেগেছে আজকে। প্রভু ওকে, 7 নাম্বারটা একবার বলবেন, 7 নাম্বার প্রশ্নটা। কেউ বলুন তো 7 নম্বরটা কি লিখলেন? 3 নম্বর শ্লোকে দুর্যোধনের আসুরিক রাজনৈতিক রাজনীতির কোনটি প্রয়োগ করেছেন, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ওইটা এবং অজিতেশ তিন বলুন। কিভাবে, এবং কিভাবে। অজিতেশ বলুন, কি বলছেন আপনি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি দ্রুপদ রাজা দ্রোণাচার্যের যে মনোমালিন্যের প্রশ্নটা দিয়েছেন, ওটা কি ওই পুরো গল্পটাই লিখতে হবে? কিছু লিখতে হবে না, মনে রাখলে হবে। সংক্ষেপে সংক্ষেপে মনে রাখলে হবে। আমি যেরকম বললাম, হয়তো কোনো একদিন হয়তো আপনাকে কে জিজ্ঞেস করতে পারে, আপনি বুঝিয়ে বলবেন, ঠিক হরে আছে? কৃষ্ণ প্রভু, আমি তাহলে একটু সামান্য একটুখানি বলি। এই দ্রুপদ রাজার এর গল্পটা কিভাবে মনে রাখলে সহজ হবে, যেরকম সুদামা আর দ্বারকাধীশের গল্পটার মধ্যে, কিন্তু ভগবান তো দ্বারকাধীশকে করে নিয়েছিল, কিন্তু এখানে দ্রুপদ রাজা দুর্যোধন একে দ্রোণাচার্যকে ফিরিয়ে দিয়েছে। এটাই খালি ভেদাভেদ, আর কিছু না, ভগবানের সাথে আর রাজার সাথে। কিন্তু এই এক লাইনে বললে তো আর কেউ বুঝবে না পুরো। আমি যেরকম বললাম সেভাবে বুঝালে তাহলে বুঝবে। হ্যাঁ, এটা কিন্তু কিন্তু এটাই বারবার সংক্ষেপে মনে শুনবেন, রাখবে। রেকর্ডিংটা শুনবেন, শুনলে বলতে বলতে তখন দেখবেন যে অটোমেটিক্যালি সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এগুলি হচ্ছে যত বেশি আপনি চর্চা করবেন তত ভালো, ঠিক আছে? এটা তার ঘরে বসে বসে তার এটা চর্চা হবে না, এটা বাইরে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? ওকে, কি প্রশ্ন ছিল আমাদের 7টা আগে? আচ্ছা, আমি প্রশ্নগুলি কেন দিচ্ছি আপনারা কি বুঝতে পেরেছেন? কেন প্রশ্নগুলি দেওয়া হচ্ছে, কেন প্রশ্নগুলি দিচ্ছি, কে বলতে আমরা পারেন? শুনে শুনে কতটা কি বুঝলাম, তার জন্য সেইগুলো আবার ভাঙিয়ে সুন্দর করে আপনি প্রশ্নটা দিচ্ছেন, যাতে মনের মধ্যে থাকে এগুলো। আপনি তো সবই বলেছেন, প্রশ্নের উত্তরগুলো বলছেন, আবার দ্বিতীয়বার আমরা যেহেতু ভিডিওটা দেখছি, ওই জন্য আরেকবার একটু মানে ভালো হচ্ছে আর কি। পছন্দ হলো না কথাটা। আর কেউ? আর কেউ কি বলবেন কেন প্রশ্নগুলি দেওয়া হচ্ছে? সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্নগুলো দেওয়া হচ্ছে কারণ এটা, যদি প্রশ্নগুলো যদি আমরা রেডি করি
তারপর যখন আলোচনা হবে ক্লাসের মধ্যে, নিজেদের যে ভুল যদি থাকে কোথাও কোনো কিছু, তখন সেটা কারেকশন করে নেওয়া যাবে। আর কোথাও গিয়ে যদি আমরা কোনো ক্লাস দিই, তখন সেগুলো ভালোভাবে আরো চর্চা হয়ে যাবে, তো বলা যাবে। সেটাই কারণ আমার মনে হয়। প্রচারের জন্য এটা সুন্দর, মানে উদাহরণগুলো দিয়ে ভালো করে বোঝানো যাবে এটাই। এতক্ষণ মূল পয়েন্ট করে বলেছি। এটা আমি বলার পিছনে একটাই কারণ, ভবিষ্যৎ যখন আপনারা ক্লাস দেবেন কোথাও, যদি বলা হয় আজকে 3 নম্বর শ্লোকের উপর ক্লাস দিন, তখন আপনাদের কাছে খাতার মধ্যে একটা নোট থাকবে যে এই 3 নম্বর ক্লাস যখন করেছেন কি কি উদাহরণ দিয়েছিল, কি কি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তখন আপনারা ওই যে খাতায় লিখে রাখছেন এখন, ওটা এমন একটা ডায়েরির মধ্যে লিখুন যে ডায়েরির মধ্যে আপনি যতদিন থাকবেন ডায়েরি থাকবে। ওই হাওয়া খাওয়ার খাতা দিয়ে লিখলে আর খুঁজে পাওয়া যাবে না। ও দুদিন পর যখন খাতার সাথে হাওয়ার সাথে কোথায় হাওয়া হয়ে গেছে আর খুঁজে পাবেন না। বুঝলেন তো? এক একটা সাবজেক্টে এক একটা আলাদা করে খাতা করতে হচ্ছে প্রভু। ঠিক আছে, একটা ডায়েরি নিন, ডায়েরির মধ্যে লিখুন যে, তাহলে কি হবে, ওটা স্মৃতি হিসেবে থাকবে যে আমার এই শুধুমাত্র ডায়েরিটার মধ্যে লেখা থাকবে গীতার ক্লাসের ডায়েরি। ঠিক আছে, তাহলে যাই ক্লাসের গুলো শুনছেন ওগুলো ওখানে নোট করবেন, ভবিষ্যৎ ক্লাস দেবেন। আর ওই ডায়েরির মধ্যে আবার আনুষঙ্গিক আরো ক্লাস ঢুকাবে না, তাহলে কিন্তু সব গেটে হয়ে যাবে। শুধুমাত্র এই বুধবারের ক্লাসের জন্য এই ডায়েরিটা রাখুন। তাহলে আপনি পরপর প্রত্যেকটা শ্লোকের ক্ষেত্রে আমরা যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি, এগুলোর আনসার গুলো যখন আপনি লিখবেন, তখন আপনার কাছে একটা মানে পুরো গীতার একটা নোট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনার কাছে আর এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন তো আমি শ্লোক ওয়াইজ করাচ্ছি, যখন আমার একটা অধ্যায় শেষ হয়ে যাবে তখন আমি অধ্যায় ওয়াইজ একটা সার্কেল দেব। ঠিক আছে, এখন তো হয়তো 7টা প্রশ্ন, অধ্যায় ওয়াইজ দেখা যাবে যে 100টা প্রশ্ন হয়ে গেছে। চলো, তখন এরকম সার্কেল হিসেবে আমি তখন আরেকটা সিস্টেম বের করবো। তো বুঝতে পারছো? উজ্জ্বল বর্ণপ্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে ক্লাসে আলোচনাগুলো করেছেন, এই আলোচনার ভিতরে এই প্রশ্নগুলো আছে এবং প্রশ্নের উত্তরও আছে। তাই আমরা যখন প্রচারে দেবো শুধু ওই প্রশ্নগুলো দেখলেই আমরা উত্তরটা মনে এসে যাবে। ওকে, এটাই আমি বুঝেছি। এটাই বললাম। যাই হোক, আমাদের পূর্বের প্রশ্ন কি ছিল? 7টা দিয়েছিলেন প্রভু, 7টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল সঞ্জয়ের পরিচয়। বিশাল কাহিনী। দ্বিতীয় তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল এই অধ্যায়ে 3বার দৃষ্টা বলা হয়েছে, কোন কোন জায়গাতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, খনার বচন কি, আর তার ওই বঙ্গানুবাদটা। 4 নম্বর, রসগোল্লার উদাহরণে কি বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, দুর্যোধনকে রাজা বলা হয়েছিল কেন। 6 নম্বর প্রশ্ন, ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর বুঝতে পেরে সঞ্জয় কি বোঝাতে চেয়েছে। আর 7 নম্বরে দুর্যোধনের সংক্ষিপ্ত পরিচয়। ওকে, মোটামুটি সবাই বের করেছেন আশা করছি। এবারে আজকে যেগুলি কোয়েশ্চেন দেওয়া হয়েছে এগুলি আপনারা বের করবেন, অনেক টাইম পার হয়ে গেছে আমাদের অলরেডি। তো আমরা এখানে শেষ করব শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। প্রভু একটা কথা বলছি, সেদিন যে দুর্যোধন সম্পর্কে কিছু বলা হয়েছিল, এখান থেকে আরো অনেক কিছু অ্যাড হবে, একটু তো বলেছিলেন। দুর্যোধন আরেকটা অ্যাড হবে, আচ্ছা, দুর্যোধনের পুরো হিস্ট্রিতে বলিনি, হিস্ট্রি বলবো। ঠিক আছে প্রভু। ওকে, শ্লোক না, আজকে শ্লোক দেব না। আমি একটা চিন্তাধারা করছি যে আমি 10টা শ্লোক কি মঙ্গলাচরণ বানাবো। এটা আমি এখন থেকে নতুন একটা প্ল্যান বানাচ্ছি। ঠিক আছে, আমরা আগে বৈষ্ণব প্রণাম করে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নন্দোড় বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।